আমি জানি হালিমা সাদিয়া তখন ঈসা নবীর ধর্মের পরে ছিল। হালিমার তখন মুসলমান হিসাবে সবাই বলতো হালিমা সাদিয়া নবীর এত আদর করিয়া পবিত্র অবস্থায় দুগ্ধ পান করাইতো। কোনো মা যদি তার সন্তানকে পবিত্র রাখার জন্য আলেম বানাইতে চায়, এ বাজান এই মাদ্রাসার হেফজখানার ছেলেগুলি যারা কোরআনের হাফেজ হতে চাও, মায়ের আদর্শ যদি সত্যিকারে ধরে রাখতে চাও, মা বাবার দোয়া কবুল করাইতে চাও, আমি আমার মাকে বলবো, মা যায় নামাজটা চোখের পানি দিয়ে ভিজায় দাও। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা, আমি মাদ্রাসার থেকে এসে দেখতাম আমার মা যায় নামাজে বয়ে বয়ে আমার জন্য কাঁদে। আমার মা বলতো, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি আলেম বানাও মালিক। এবার রাজশাহী রাজপাড়ার যুবক ভাইরা, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে জীবনে কোনদিন তোমার আবার দুগ্ধ পান করাইছে, পায়খানা প্রস্রাবের খেতা ধুইছে, মা একটা ভালো চাদরও কোনদিন নেয় নাই গো মা। ওই যে আমার বাম পাশে বসে আছে তোমাদের এই রাজশাহীর সন্তান আইয়ুব, ওরে আমি জিজ্ঞেস করছি সবচাইতে বড় তোমার দুঃখ কোথায়? আইয়ুব বলে, হুজুর আমার আজকের টাকা পয়সা আছে, আমার বাবা না, আমার মাটা অসুস্থ। যুবক রে, এই মোল্লা তু পেঁয়াজুর মা সারাটা জীবন নবীরে ভালোবাসতো, নবীরে ভালোবাসার কারণে সন্তানটা এমন মুজাহিদ জন্ম হয়েছে। সম্রাট আকবর শুধু ভারতবর্ষের সম্রাট ছিলেন না, কয়েকটা দেশের সম্রাট ছিল বাবা। শুধু আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই সম্রাট আকবরের মতো লোককে যদি সোজা করে ছাড়তে পারে একজন ইমানদার মায়ের দোয়ার খাতিরে, তোমার মায়ের দোয়ার খাতিরও একদিন তুমি এই দেশের ব্যারিস্টার হয়ে যাবা। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক রে, এই জন্যই কি ছেলেটার এত দামি পোশাক কিনে দিয়ে, পরের জমিতে কামলা দিয়ে, রিক্সা চালাই এত সুন্দর করে শিক্ষায় শিক্ষিত করিয়া, এ যুবক তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমার বাবা একটা ভালো চাদর গায়ে দেয় না, তোমারে দিয়ে ভালো চাদর গায়ে দেয়। তোমার বাবা এখনো পর্যন্ত রিক্সার প্যাডেল মারে, এখনো পর্যন্ত বোঝা টানে। তোমার বাবা কুলির কাজ করে, আস্তরের কাজ করে, বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ করে, কিন্তু আজও পর্যন্ত ভালো একটা শার্ট পাঞ্জাবি পরে নাই। তুমি ভদ্রলোক রে বাবা, কোনোদিন খারাপ জামা পরিধান করাই নাই, কারণ আমার ছেলে মানুষের মধ্যে চলাফেরা করে, মানুষ তারা খারাপ বলবে। বাবার চোখের পারে ছেড়ে দিয়া 14 তলার নিচে দাঁড়ায় বলে, মালিক রে, এই জন্য কি এত বছর ছেলেটার 12-13 বছর লেখাপড়া করে চাকরি দিলাম বিটা বাড়ি বেচিয়া, আল্লাহ তুমি কই আছো? এবার দারোয়ানকে বলে, বাবা আমি জোর করে লিফটে উঠবো। দারোয়ান বলে, চাচা লিফটে উঠলে আমার চাকরি থাকবে না, তুমি আমার বাপ না, যার বাপ তুমি, হে তোমারে তারায় দে, আমি তোমার উঠতে দেবো কেন? আমার চাকরি বাঁচাবার জন্য আমি তোমার উপরে যাইতে দিব না। বাপ বহুত চেষ্টা করলো, উপরে যাইতে দেয় নাই। যুবকরে বাস্তব ঘটনা সারা দুনিয়া জানে, মনের কষ্ট নিয়ে, বাবা রে টাকা জানিয়ে আসছিল খরচ হয়ে গেছে, 300 টাকা দারোয়ানের হাতে দিয়া বলে, তোমার স্যারকে বইল আমার পকেটে এখনো ভাড়ার টাকা কিছু আছে। মনে মনে ভাবলো, যদি আমি বাড়িতে যাই মানুষ আমার জিজ্ঞেস করবে, ঢাকার থেকে আসলা, তোমার পোলা তোমারে কি দিছে? সন্তানের সম্মান নষ্ট না হয়। বাবা সায়দাবাদ বাবা 3 দিন রিক্সা চালাইছে, কিছু টাকা উপার্জন করিয়া রেল স্টেশনে ঘুমায়, রাত দিন 24 ঘন্টা ঘুম ছাড়া রিক্সা চালায়। টাকাগুলা পকেটে লয়া গ্রামের বাড়ি গেছে কিছু খরিদ করিয়া কিনিয়া। গ্রামের মানুষ জিগায়, তোমার রিপন কেমন আছে? খুব ভালো আছে।
মা জিজ্ঞেস করে, মা তো সব বুঝে, মা জিজ্ঞেস করছে আবার রিপোর্ট কি তোমার কোনো টাকা পয়সা দেয় নাই? মা তো প্রতিদিন রিক্সা চালাইলে পকেটের থেকে টাকা বাইর করে বউর কাছে দেয়, বউ গুনে। আজকে যখন পকেটের থেকে টাকাগুলো বাইর করে দিছে, মা কয় এই টাকা তো প্রতিদিন দেয়, রিক্সা চালা ঘামের গন্ধ কয়, আমি জানি ব্যাংকের নতুন টাকা, নতুন টাকা কো। বাবা একটা টান দিয়া মায়ের হাত ধরে কয়, কেউর কাছে কইস না তোর পোলা আমার চেহারাটাও দেখায় নাই। কয়েকদিন আগে ফেসবুকে দেখছো একটা মহিলা বাবাই বিছানে প্রস্রাব করছে বিদায় দাড়ি ধরে বাপরে মারছে। হে আমার রাজশাহীর যুবক ভাইরা, আমি তোর দুইটা পাও ধরে অনুরোধ করে যাই, জীবনে মা বাপরে কষ্ট দিস না ভাই। আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। বাবা তোমার জান্নাত, বাবা তোমার জাহান্নাম। বিবির প্রবঞ্চনায় পড়িয়া মায়ের কষ্ট দিস না রে। এই দরদি চলিয়া গেলে আর কোনোদিন পাবি না ভাই, আর কোনোদিন পাবি। এই যে তোদের বন্ধু আজকে এক বুক জ্বালা লইয়া দেশ বিদেশে ঘুরি, বাংলাদেশের বাহিরে ঘুরি, কেন তোমরা আমার এত পাগল আমি জানি। আমার মতো যাদের মা নাই তারা আমার বুকটা বাইরে দেখো, মায়ের জন্য কত যন্ত্রণা। এই কোরআন রে বুকে নিয়ে বলে গেলাম না যুবক, 12 বছর বয়সে মা হারাইয়া এই কোরআন বুকে নিয়ে মসজিদে মাদ্রাসায় কত কাঁদছি। কত মহিলারে দেখি টিফিন কারির বাটিতে খাবার লইয়া মা প্রতিদিন মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া মা খাওয়াইয়া দিয়ে যায়। আমি ইলিয়াসের মা নাই, আমারে তো কেউ খাওয়ায় না। এই যে তোমাদের এতিমখানা মাদ্রাসায় কত ছেলে আছে বাবা, দেখ ভাই রাজপাড়া মাদ্রাসায় কত ছেলে আছে, নূরে মদিনার মাদ্রাসার ছেলেগুলা দেখবা মা অন্য মায়ের খাবার দেখা গরিবের সন্তান কাঁদে আর বলে আমার তো মা নাই। তোমাদের সভাপতি কান্দে, তুমি কেন মায়ের জন্য কাঁদবা না বন্ধু? একবার কি চেষ্টা করে দেখো না এক ফোঁটা পানি আসে কিনা? তুমি যদি বলো হুজুর আমার তো মা আছে, তুমি মায়ের ঋণ কি দিয়ে শোধ করবা ভাই? আমার নবী জীবনে কোনোদিন মায়ের ঋণ শোধ করতে পারবে কোন সন্তান হাদিস কোরআনে বলে নেই। সম্রাট আকবরের জামানায় হিন্দু কিছু ভদ্রলোকরা প্রবেশ করেছিল, এক হয়ে বলেছিল আমরা মোহাম্মদকে নিয়ে একটা নাটক করব। নাউজুবিল্লাহ, আসতে গেলে বুবয়ে মরবা। আমার নবীকে নিয়ে নাটক করবে কিছু হিন্দু ভদ্রলোকরা। সম্রাট আকবর ছিল প্রথমত হিন্দুদের 5টা গোলাম ক্ষমতার জন্য। এই সম্রাট আকবর চিন্তা করলো হিন্দুকে ভোট আমার দরকার ক্ষমতা থাকতে হলে। মানে আল্লাহকে এবং আল্লাহ রসুলকে ভুলেই গেছিল যে ক্ষমতায় রাখার মালিককে, ক্ষমতার থেকে লাথি দিয়ে নামানোর মালিককে। এ আল্লাহ আছে না? আছে। আমরা আওয়ামী লীগের একটু পথ পাইয়া ফেস্টুনের উপরে আমার শাশুড়ি শেখ হাসিনার ছবি দিয়া, বঙ্গবন্ধুর ছবি উপরে দিয়া, নাফিতের পর নাফিত কয়ে আমি আওয়ামী লীগের অমক সেরা উল্লাহ, আমি বিএমপির অমক সেরা উল্লাহ। তুই গোড়া ডিম,
মাইন্দারের ভূ মাইন্দার চোর কথা কন না কেন? নেতাগিরি দেখাবে বেটা, কয়দিন দেখাবে? কথা কন না কেন? একসাথে বলেন, যুবক তোর পাও দূরে ধরছি, ছাত্রলীগের অমুক, ছাত্র দলের অমুক, জাতীয় দলের অমুক, সব তমক তমক বাদ দে বেটা। তোরও মরার পরে 3 খান, এই ভাইজানেরও 3 খান, এই ভাইজানেরও 3 খান। তুই যেই দল করস না কেন, তোর লাশের খাটিয়ে ধরবে তোর স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, তোর বন্ধু বান্ধব। তুই একা হাইটা কবরস্থানে যাইতে পারবি না। তুই কিসের দলের ক্ষমতা দেখাস? সব বাদ দে, সব বাদ দে। আল্লাহকে ভালোবাস, জীবনটা সুন্দর হয়ে যাবে। পাড়া প্রতিবেশীকে ভালোবাস, তোর কলেজের এক বন্ধু আর এক বন্ধু মিলে জিলে থাক। বিএমপি করে আর একজন আওয়ামী লীগ করে, ওরে যে রক কাটে দেয়। কথা কর না কেন? এটার নাম রাজনীতি বেটা। এ ভাই, এ ভাই, তুই ওখানে ব, ও দেখতে পারতাছ না? বাবার বাবা, আমার প্রেমিক রে, মারহাবা কর। আমরা উঠা বসা করেন না, আর 5 থেকে 7 মিনিট কথা বলবো। একটা লোক লুঙ্গি টেনে ধরবেন, ও যায় যাক গল, লুঙ্গি থাকবো। আমার দিকে দেখেন, রেডি? সম্রাট আকবর বলল, আপনি মোহাম্মদকে নিয়ে তোমরা নাটক করবা, কোন প্রসেসে করবা? কয় আমরা নায়ক বানাবো। কারে নায়ক বানাবা? কয় আপনি নায়ক। সম্রাট আকবর দেখলো শরীর ম্যাচ ম্যাচ করতেছি, ওরাও আমার ভোটের দরকার। ঠিক আছে, তোমরা মোহাম্মদকে নিয়ে নাটক করবা, কিন্তু মোহাম্মদকে নিয়ে নাটক করবা। আমার একটা দেহরক্ষী আছে, নাম তার মোল্লা দুপিয়াজুব, ও তো আশেকে রাসূল। ও যদি জানতে পারে তোমাকে কিন্তু নাটক করতে দিবে না। এই মেয়ে, তাই না? ওটা নষ্ট, ও দেখা যাইতেছে না। আমার বুড়াটা আবার গুনা কামাইতেছে, শয়তানি শুরু করছে আমার মহিলাকে দেখায়। তাহলে আমাকে নিয়ে অগ ভিতরে ভয় দাও না, শয়তানি যত মহিলারা আমার দেখে ওয়াজ করে, তোকে সামনে লয়ে আও। আমার ছবি দেখে ওয়াজ করার আমার সামনে বই অসন একই তো। এখন যদি ওখানে ইউটিউবে দেখে না, ইউটিউবের আলাদা ব্যাপার। আস্তাগফিরুল্লাহ, আহেন মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। এক আমস, তাহলে আওয়াজ করা যাবে না। যে বুড়া এবে ধাক্কা দিয়ে হয়তো বাবা কষ্ট হইতেছে। আর মাত্র 3 মিনিট কথা বলি। রেডি? রেডি? আমার একটা দেহরক্ষী আছে, নাম তার মোল্লা দুপিয়াজু। মোল্লা মানুষ, ওর সামনে নবীর নাটক করবে, এটা কি মাইনা নিব? কই মোল্লারে শেষ করবা আমরা? এই মোল্লা সুল্লার বেল আছে, কথা কন না গে? মোল্লা সুল্লার বেল আছে না নাই? তোমাকে বেল নেই, মোল্লার বেল আছে। মোল্লারে তোমরা গালি দাও, ক মসজিদ পর্যন্ত মোল্লার ধরতে ভালো হইতো। আমাকে তোর মসজিদ পর্যন্ত, মসজিদ কি খারাপ জায়গা নেই? তোমাকে দল, তোমাকে দৌড়ালো সিনেমার হল পর্যন্ত, তোমাকে দৌড় বাজার পর্যন্ত। ওটা তো অলিদের কারখানা। কষ্ট হইতেছে? অজ্ঞামী তারপর ওয়াজ করুন। মোল্লা দুপিয়া তো শুনে ফেলেছে আমার নবীকে নিয়ে নাটক করবে। আমার নবীকে নিয়ে কে নাটক করবে বল? খামোশ। কে নাটক করবে? আমি নগেন বাবু, সুরেন বাবু, দেরেন বাবু। তাই নাকি? নবীকে নিয়ে নাটক করবি? হ্যাঁ, হ্যাঁ। কেমনি করবি? নায়ক বানাবো সম্রাট আকবরকে। ভিলেন হবে কে? আবু জাহেলের পাট কে নিবে? বলে আবু জাহেলের পাট আমরা কেউ নিব না। কারণ আবু জাহেল এমন একটা মানুষ ছিল, ওর নামে আমাকে হিন্দুরাও নাম রাখি না। তা নাটক কেমনে করবি? নায়ক থাকলে তো ভিলেন থাকবে, ঠিক না বেঠিক?
ওই আবু জাহেলের পাট আমি নিব। এই বেড়াই এটি বেতারা রে গেলে এই যখন বলছে ভিলেনের পাট আমি নিব, তুই নিবি? তুমি না নবী মোহাম্মদকে নাটক করতে দিবা না, ভেটো দিলা। বলে ভেটো দিয়ে তো আমি পারবো না, কিন্তু আমি জানি তোকে সোজা করতে হলে তোকে দলেই মিলতে হবে। বাজান এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ছাড়বা। এসকে নবী আসাদ নূরের মতো বেঈমান রে কেমনে কোবাবা নিয়ত করে ফেলবা। এ রাজশাহীর যুবক রে, মোল্লা দুপিয়াজু বললেন, ডাইরেক্ট ডিক্লারেশন দিলেন সরকারের সামনে দাঁড়ায়া, জীবন চলে যাবে, আমার নবীর নিয়ে যে নাটক করবার জায়গায় পুইতে ফেলব। যখনই বলছে আমার নবী কিনে নাটক করলার জায়গায় পুইতে ফেলবো, হিন্দু ভদ্রলোক মন্ত্রীরা বলে, বেটা তুই কেমনে মারস আমি দেখবো। বাজান রে, আশিকে রাসূল কারে কয়? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী মুহাম্মদকে নাটক কেমনে করস আমি দেখবো, আমার জীবন থাকতেই ভারতবর্ষে করতে দিব না। সম্রাট আকবর বলে, আমি আগের থেকে বলছিলাম একজন দিলে ভেটো দিবে, তোমরা কি পারবা? কি শান্ত না করে তোমরা নাটক করতে? কয় স্যার, ওরে এমন মাইরের পেছে ফেলামু জীবনে কোনোদিন কথা বলতে পারবে না। কেমনে মাইরের পিছে ফেলাইবা? স্যার, এক নম্বরে মাইরের পিছনে ফেলাবো, আরে কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি দিতে পারে নাটক করব না, কিন্তু প্রশ্নের উত্তর না দিতে পারলে নাটক করব। সঙ্গে সঙ্গে বলে, কিভাবে তোমরা নাটক করো আমি দেখব, কি প্রশ্ন করবে। এক নম্বরে তোমার কাছে প্রশ্ন করব, বলো তো ভারতের মধ্যে সম্রাট আকবরের ছাদের মধ্যে পানির টাঙ্কি দেখা যায়? কয় হ্যাঁ। ওই টাঙ্কির মধ্যে কয় গ্লাস পানি আছে বলতে পারবা? সম্রাট আকবরের সে হলো পিএস, সে কি জীবনে টাঙ্কির মধ্যে কয় গ্লাস পানি আছে এটাকে মাপছে জীবনে? এটা ঠগানো প্রশ্ন, তাই না? আল্লাহ, ফাউল প্রশ্ন। থ্যাংক ইউ। সম্রাট আকবরের বন্ধু মোল্লা দুপিয়াজু বলে, দেখেন আপনারা যে আমারে বলতেছেন যে কয় গ্লাস পানি আছে, এটা তো আমি কেন, আপনি বলতে পারবেন না, তবে আমি বলতে পারবো। বলো তো কেমনে কয় গ্লাস পানি আছে? সম্রাট আকবরের বন্ধু মোল্লা দুপিয়াজু বলে ফেললেন, তোমরা তো আর বলো নাই এই গ্লাসের কয় গ্লাস পানি আছে। যদি গ্লাসটা টাঙ্কির সমপরিমাণ হয়, পানি হবে এক গ্লাস। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই প্রশ্নের উত্তর কেমনে তোমরা বন্ধ করবা? আর একজন দৌড়ে কয়, এটা কোনো ব্যাপার না, ও মুখস্থ দিছে হয়ে গেছে। আর একটা প্রশ্ন করি, কি বলো তো ভারতের মধ্যে কয় হাজার কাউয়া আছে? কাউয়া ছিলেন না? কাক, আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে কাক, কাউয়া, কালো কাক আছে না? বাজান এবার দিলটা নরম করবেন। মোল্লা দুপিয়াজু আমার মওলার সাথে একটু টেলিফোনে কথা কয়, ও মালিক, বুদ্ধি তুমি শিখাইয়া না দিলে আমার দ্বারা সম্ভব নয়। ভারতে কয় হাজার কাক আছে আমি কেমনে জানবো? আমার আল্লাহ মোল্লা দুপিয়াজুর অন্তরে প্রশ্নের উত্তরে অ্যান্সার শিখাইয়া দিলেন। এইভাবে শিখাইলেন, তুই বলিয়া দেখি ভারতের মধ্যে ৯,৯৯৯টা কাউয়া আছে। তারপরে এরপরে বলে দিবি ৯,৯৯৯টা আমি বললাম। এরপরে ধীরেন বাবু, নগেন বাবু, সুরেন বাবু, তোমরা গণনা করবা, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে ঘুরিয়া ঘুরিয়া গণনা করবা। যদি দেখো ১০০ কাউয়া বেশি হয়েছে, তাহলে মনে করবা আফগানিস্তান থেকে দাওয়াত খাইতেছে। একটু পরে জিজ্ঞেস করে, যদি ৯৯৯টা কাউয়ার পরে যদি দেখো ১০০টা কাউয়া কম হয়েছে, তখন মনে মনে ভাববা এরা ভারত থেকে পাকিস্তানে দাওয়াত খাইতে গেছে। কে বুদ্ধি তুই কই পাইলি? তোমরা যারা বলো হুজুর গো মাথায় বুদ্ধি নাই, সংসদে বসায় দেখো আছে না নাই, প্রমাণ করে দিব। কথা কন না, কষ্ট হইতেছে? 2 মিনিট, মনটা আগের থেকে খারাপ করে স্টেজ উঠেছেন তো, শুধু একসাথে বলবেন এই জমিনের মালিককে। মোল্লা দুপিয়াজু কয়
নাটক তোরা কর, ভিলেন আমি, নায়ক হবে সম্রাট আকবর। শুরু হয়ে গেল নাটকের পাল্লা। তাহলে আমাকে জি ঠিক আছে আমরা নাটক করলাম, কয় হ্যাঁ। শুরু হয়েছে সম্রাট আকবর। কোন প্রসেসে করবা? মোহাম্মদ কিনে নাটক করলে তো তার সিস্টেম ছিল, সে ছাপাবার ওখানে দাওয়াত দিছে, আবু জেল তার মারছে, নাটক শুরু করো। তো সম্রাট আকবর সবাই মাত্র স্টেজ উঠে বলছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলতে পারে। আবু জেল স্টেজ নিচের থেকে উইঠাই যে ঘুষাইয়া স্টেজের নিচে ফেলাইয়া পাড়ায়া ধইরা জিভ বাইর করে দেখ, নাটক আর করবি? তোর কাছে মা পোষাই, জীবনে আর কোনোদিন এই ভারতবর্ষের নবী মোহাম্মদের বিরুদ্ধে কোন নাটক হবে না। এই রাজশাহীর যুবক মোল্লা দুপিয়াজুর মতো যদি একটা মুসলমান বাংলার জমিনে জন্ম নিত, আমার নবীকে কেউ গালি দিয়ে সেরে যেতে পারতো না। তোমাদের কাছ থেকে একটা রায় চাই, এই রাজশাহীর জমিনে যদি আর একটা নাস্তিক নবীর গালি দেয়, ওর জাগায় লুলা বানাই ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। আল্লাহ কবুল করেন, আরো জোরে কেন আমি বাজান এবার দিলটা নরম করবা। মোল্লা দুপিয়াজু ইমানের এত শক্তি কোথায় পাইলেন? মোল্লা দুপিয়াজু সারা জীবন তার মায়ের খেদমত করতেন। মা ছিল আশিকে রাসূল। মা বলতেন মোল্লা রে, আমি জীবনে অজু ছাড়া কোনোদিন তোরে দুগ্ধ পান করাই নাই। আমি মা কোনোদিন অজু ছাড়া অপবিত্র অবস্থায় তোর মুখের মধ্যে আমি দুধের ফোঁটা দেই নাই। এ বাবা কেন দেই নাই জানো? হালিমায়ে সাদিয়াও কোনোদিন নবীর অপবিত্র অবস্থায় দুধ খাওয়ায় নাই। আমি জানি হালিমায়ে সাদিয়া তখন ঈসা নবীর ধর্মের পরে ছিল। হালিমার তখন মুসলমান হিসাবে সবাই বলতো হালিমায়ে সাদিয়া নবীর এত আদর করিয়া পবিত্র অবস্থায় দুগ্ধ পান করাইতো। কোনো মা যদি তার সন্তানকে পবিত্র রাখার জন্য আলেম বানাইতে চায়, এ বাজান এই মাদ্রাসার হেফজখানার ছেলেগুলি যারা কোরআনের হাফেজ হতে চাও, মায়ের আদর্শ যদি সত্যিকারে ধরে রাখতে চাও, মা বাবার দোয়া কবুল করাইতে চাও, আমি আমার মাকে বলবো মা জায়নামাজটা চোখের পানি দিয়ে ভিজাইয়ে দাও। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা, আমি মাদ্রাসার থেকে এসে দেখতাম আমার মা জায়নামাজে বয়ে বয়ে আমার জন্য কাঁদে। আমার মা বলতো আল্লাহ আমার ইলিয়াসকে তুমি আলেম বানাও মালিক। এবার রাজশাহী রাজপাড়ার যুবক ভাইরা, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে জীবনে কোনদিন তোমার আবার দুগ্ধ পান করাইছে, পায়খানা প্রস্রাবের খেতা ধুইছে, মা একটা ভালো চাদরও কোনদিন নেয় নাই গো মা। ওই যে আমার বাম পাশে বসে আছে তোমাদের এই রাজশাহীর সন্তান আইয়ুব, ওরে আমি জিজ্ঞেস করছি সবচাইতে বড় তোমার দুঃখ কোথায়? আইয়ুব বলে হুজুর আমার আজকে টাকা পয়সা আছে, আমার বাবা না, আমার মাটা অসুস্থ। যুবক রে, এই মোল্লা দুপিয়াজুর মা সারাটা জীবন নবীরে ভালোবাসতো। নবীরে ভালোবাসার কারণে সন্তানটা এমন মুজাহিদ জন্ম হয়েছে। সম্রাট আকবর শুধু ভারতবর্ষের সম্রাট ছিলেন না, কয়েকটা দেশের সম্রাট ছিল বাবা। শুধু আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই সম্রাট আকবরের মতো লোককে যদি সোজা করে ছাড়তে পারে একজন ইমানদার মায়ের দোয়ার খাতিরে, তোমার মায়ের দোয়ার খাতিরও একদিন তুমি এই দেশের ব্যারিস্টার হয়ে যাবা। মায়ের দোয়া দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? মা তার বাবার সন্তান মিলে, মা আর সন্তান মিলে একসাথে ছোট্ট একটা সংসার। বাবা পরের জমিতে কামলা দিত, রিক্সা চালাইতো, সন্তানটার অনেক কষ্ট করে বাবা বিএ অনার্স মাস্টার্স পাস করাইছে, সুন্দর রেজাল্ট নিয়ে ছেলে পাস করছে, চাকরি হওয়ার কথা ছিল, ভালো একটা ডিপার্টমেন্টে হয়ে গেল ব্যাংকে।
ইন দি মিন টাইমে ব্যাংকে চাকরি করার পরই দেখা যায় বড় লোকের মায়ের সাথে প্রেম করে বিয়া করে মা বাপরে আর পরিচয় দেয় না। এরম আছে না দাদা ভাই? সন্তান টাকার মালিক হইলে আর বাপরে দেখে না। আয় তোর পাও দূরে ধরছে, এই কাজটা জীবনেও করিস না। বাবা পরের জমিতে কামলা দিয়া তোর পরীক্ষার ফি দিয়া মানুষের মতো মানুষ করছে। কষ্ট হইতেছে। যখন সন্তান ব্যাংকের ম্যানেজার হয়ে গেছে, মতিঝিল 14 তলায় বসে, তোমরা চিনে ফেলবা। এই ওয়াজটা সারা দুনিয়ার ভাইরাল। এখানে আসার পর অনেক ছেলে আমার কাছে রিকোয়েস্ট করছে, এই যুবক আমি তোদের হেদায়েতের জন্য বলে যাই। যখন বলছে বড় লোকের মায়ে বিয়ে করে মা দেহে 2.5 মাস হয়ে যায়, আমার পোলা একটা টেলিফোনও করেন না, একটা সিডিও লেখে না, একটা খবরও লয় না, কিছু টাকাও দেয় না। বাপ পায় বউরে একটা কাজ করি, পোলার অফিসটা তো ভালো করে চিনিও না, একটা কাজ করি, একটা ঠিকানা লই, বন্ধুর কাছ থেকে সেই ঠিকানা লইয়া বাপ কিছু ভাড়া লইয়া ঢাকায় আইছে। 14 তলার নিচতলায় বসে মতিঝিলে দারোয়ানরা জিজ্ঞেস করে, আমার রিপন কি এখানের ম্যানেজার অমুক ব্যাংকের? হ্যাঁ, উনি তো রিপন সাহেব। আমার স্যারকে আপনি স্যার বলেন। বলে আরে বেটা তুমি কি বলো, ও আমার ছেলে। মারহাবা বললেন না? এখন যুবক দিলটা নরম করবি। আমার ছেলে। হ্যাঁ বুড়া তোমার ছেলে? আরে তুমি আমার ছেলেকে যে বলো যে তোমার আব্বা আসছে। স্যার স্যার, এক বুড়া কইতেছে আপনি বলে তার ছেলে। সিসি ক্যামেরায় স্যার উপরে বয়ে দেখছে 14 তলার উপরে যে আমার বাপ আইছে। ওখান থেকে দারোয়ানরে 300 টাকা দিয়ে কয় বুড়ারে তারায় দেয়। ভাই তোর পাও দুইটা ধরছি, নাউজুবিল্লাহ, গলা ফাটাই দিবি। তুই যদি এরকম কপাল পোড়া বদবখ সন্তান হস, তোর মতো কপাল পোড়ায় পৃথিবীতে কেউ নাই। কথা কষ্ট কেন? মোল্লার দুপিয়ে যে সম্রাট আকবরের মতো লোকরে ঘুষাইয়া জখম করছে একমাত্র মায়ের দোয়ায়। পৃথিবীতে যার সাথে মায়ের দোয়া থাকবে এমন কোনো শক্তি নাই, ওর বুকের মধ্যে গুলি করলো গুলি ফুটবে। 300 টাকা দিয়ে যখন বলে চাচা দেশে যান, আপনারা সার চিনে না। আরে তুমি বলো কি, আমি কুমিল্লার ছেলে, কুমিল্লার লোক ঠেডা বেশি, তুমি যাই কিছু কও, আমি যেমন আমার পোলার লাগে দেখা করতো, ওইটা আমার পোলা নাকি আমি দেখবো না? বলে চাচা তোমার ছেলে আর ছেলে নাই, ওটা অমানুষ হয়ে গেছে। আমরাও বুঝে ফেলেছি ওটা তোমার ছেলে, কিন্তু তার সামাজিক বৈষম্য, মান সম্মান যাবে। স্টাফরা তাদের খারাপ বলবে, তোমার লুঙ্গিটা ময়লা, জামাটা ময়লা। আমরা তো বুঝছি সফর করে আইসে এত কষ্ট করে, তোমার শরীরটা ঘাম। তোমার ছেলে আমাদের সাথে পরিচয় করাবে না, এই জন্য আমার 300 টাকা দিয়ে খেদাই দিছে, যাও। বাজান রে, এই কথাটা বলতে দেরি আছে, বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক রে, এই জন্যই কি ছেলেটার এত দামি পোশাক কিনে দিয়ে, পরের জমিতে কামলা দিয়ে, রিক্সা চালাই এত সুন্দর করে শিক্ষায় শিক্ষিত করিয়া, এ যুবক তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমার বাবা একটা ভালো চাদর গায়ে দেয় না, তোমারে দিয়ে ভালো চাদর গায়ে দেয়। তোমার বাবা এখনো পর্যন্ত রিক্সার প্যাডেল মারে, এখনো পর্যন্ত বোঝা টানে। তোমার বাবা কুলির কাজ করে, আস্তরের কাজ করে, বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ করে, কিন্তু আজও পর্যন্ত ভালো একটা শার্ট পাঞ্জাবি পরে নাই। তুমি ভদ্রলোক রে বাবা, কোনোদিন খারাপ জামা পরিধান করাই নাই, কারণ আমার ছেলে মানুষের মধ্যে চলাফেরা করে, মানুষ তারা খারাপ বলবে। বাবার চোখের পারে ছেড়ে দিয়া 14 তলার নিচে দাঁড়ায় বলে, মালিক রে, এই জন্য কি এত বছর ছেলেটার 12-13 বছর লেখাপড়া করে চাকরি দিলাম বিটা বাড়ি বেচিয়া। আল্লাহ তুমি কই আছো? এবার দারোয়ানকে বলে, বাবা আমি জোর করে লিফটে উঠবো। দারোয়ান বলে, চাচা লিফটে উঠলে আমার চাকরি থাকবে না, তুমি আমার বাপ না, যার বাপ তুমি, হে তোমারে তারায় দে, আমি তোমার উঠতে দেবো কেন? আমার চাকরি বাঁচাবার জন্য আমি তোমার উপরে যাইতে দিব না। বাপ বহুত চেষ্টা করলো, উপরে যাইতে দেয় নাই। যুবকরে বাস্তব ঘটনা সারা দুনিয়া জানে। মনের কষ্ট নিয়ে, বাবা রে, টাকা জানিয়ে আসছিল খরচ হয়ে গেছে। 300 টাকা দারোয়ানের হাতে দিয়া বলে, তোমার স্যারকে বইল আমার পকেটে এখনো ভাড়ার টাকা কিছু আছে।
মনে মনে ভাবলো যদি আমি বাড়িতে যাই মানুষ আমার জিজ্ঞেস করবে ঢাকার থেকে আসলা, তোমার পোলা তোমারে কি দিছে। সন্তানের সম্মান নষ্ট না হয়, বাবা সায়দাবাদ বাবা 3 দিন রিক্সা চালাইছে, কিছু টাকা উপার্জন করিয়া রেল স্টেশনে ঘুমায়, রাত দিন 24 ঘন্টা ঘুম ছাড়া রিক্সা চালায়। টাকাগুলা পকেটে লয়া গ্রামের বাড়ি গেছে কিছু খরিদ করিয়া কিনিয়া। গ্রামের মানুষ জিগায় তোমার রিপন কেমন আছে? খুব ভালো আছে। মা জিজ্ঞেস করে, মা তো সব বুঝে, মা জিজ্ঞেস করছে আবার রিপন কি তোমার কোনো টাকা পয়সা দেয় নাই? মা তো প্রতিদিন রিক্সা চালাইলে পকেটের থেকে টাকা বাইর করে বউর কাছে দেয়, বউ গুনে। আজকে যখন পকেটের থেকে টাকাগুলো বাইর করে দিছে, মা কয় এই টাকা তো প্রতিদিন দেয়, রিক্সা চালা ঘামের গন্ধ কয়। আমি জানি ব্যাংকের নতুন টাকা, নতুন টাকা কো। বাবা একটা টান দিয়া মায়ের হাত ধরে কয়, কেউর কাছে কইস না তোর পোলা আমার চেহারাটাও দেখায় নাই। কয়েকদিন আগে ফেসবুকে দেখছো একটা মহিলা বাবাই বিছানে প্রস্রাব করছে বিদায় দাড়ি ধরে বাপরে মারছে। হে আমার রাজশাহীর যুবক ভাইরা, আমি তোর 2টা পাও ধরে অনুরোধ করে যাই, জীবনে মা বাপরে কষ্ট দিস না ভাই। আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। বাবা তোমার জান্নাত, বাবা তোমার জাহান্নাম। বিবির প্রবঞ্চনায় পড়িয়া মায়ের কষ্ট দিস না রে। এই দরদি চলিয়া গেলে আর কোনোদিন পাবি না ভাই, আর কোনোদিন পাবি। এই যে তোদের বন্ধু আজকে এক বুক জ্বালা লইয়া দেশ বিদেশে ঘুরি, বাংলাদেশের বাহিরে ঘুরি, কেন তোমরা আমার এত পাগল আমি জানি। আমার মতো যাদের মা নাই তারা আমার বুকটা বাইরে দেখো, মায়ের জন্য কত যন্ত্রণা। এই কোরআন রে বুকে নিয়ে বলে গেলাম না যুবক, 12 বছর বয়সে মা হারাইয়া এই কোরআন বুকে নিয়ে মসজিদে মাদ্রাসায় কত কাঁদছি। কত মহিলারে দেখি টিফিন কারির বাটিতে খাবার লইয়া মা প্রতিদিন মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া মা খাওয়াইয়া দিয়ে যায়। আমি ইলিয়াসের মা নাই, আমারে তো কেউ খাওয়ায় না। এই যে তোমাদের এতিমখানা মাদ্রাসায় কত ছেলে আছে বাবা, দেখ ভাই রাজপাড়া মাদ্রাসায় কত ছেলে আছে, নূরে মদিনার মাদ্রাসার ছেলেগুলা দেখবা মা অন্য মায়ের খাবার দেখা গরিবের সন্তান কাঁদে আর বলে আমার তো মা নাই। তোমাদের সভাপতি কান্দে, তুমি কেন মায়ের জন্য কাঁদবা না বন্ধু? একবার কি চেষ্টা করে দেখো না এক ফোঁটা পানি আসে কিনা? তুমি যদি বলো হুজুর আমার তো মা আছে, তুমি মায়ের ঋণ কি দিয়ে শোধ করবা ভাই? আমার নবী জীবনে কোনোদিন মায়ের ঋণ শোধ করতে পারবে কোন সন্তান হাদিস কোরআনে বলে নাই। তুমি কেমনে পারবা? এখন চিল্লাবার কানবা। মা যখন বলছে দেখ তোর পোলা আমার লগে দেখাও করে নাই, মা বাপের গাল চিপা ধরছে, এই কথা কয় না লক্ষ্মী, এই কথা কয় না, তোমার পাও ধরছি, এই কথা মানছে শুনলে আমার সন্তান রে মানছে খারাপ কবে। আমি কারো কাছে কই নাই রে বউ, উপরে ছেপ ফেললে নিজের গায়ে পড়ে।
এবার কানবা। 15 দিন পরে মা আর বাবা দুইজনে একসাথে পোলার বাসায় গেছে। মারহাবা কইলেন না? বনানী 6 নম্বর রোডের বাসা নাম্বার আমি বলে দিতে পারবো। তোর মতো শিক্ষিতর কপালে জুতার বাড়ি। আজকে আইয়ুব আমারে ওই যে দারুন নাজাত মাদ্রাসা একটা পড়া পড়ে শোনাইলো। পড়ায় শোনাইছো না? হেই, ছোট্টকালে মা বাবা লেখাপড়া করাইয়া সারমর্ম এটাই, সন্তানকে কত আদর যত্ন করে দামি খাটে শোয়াইয়া মানুষ করছে। আজকে বৃদ্ধ বয়সে মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। তোর কপালে শিক্ষিতর কপালে জুতার বাড়ি, তোর পয়সার কপালে জুতার বাড়ি। যেই পয়সায় মা বাবারে সুখ দিতে পারোস না। কষ্ট হইতেছে? মাত্র কয়েক মিনিট আমার দিক তাকায় থাকবা। এই যুবক ভাই, মা আর বাবা বাসায় গেছে, কথা কয় না। কি লিগে কথা কয় না এখন শোনো। ওই যে বড় লোকের মেয়ে প্রেম করে বিয়ে করছে, তো বাসায় বউ লয়ে গেছিল গ্রামের বাড়ি। নেওয়ার পরে বাপ কইছে তোর এই বউ আমি মানি না, আমি তোর এত কষ্ট করে লেখাপড়া করাইছো, আমার না জানে বিয়ে করছো, আমার গ্রামে থাকতে হবে। মানুষ কবে এত দাম করে পোলাপান বানাইছো, তোমার পোলা দিয়ে একা একা বিয়ে করছে, খ্যাত বেঁচে তোর চাকরি দিছে বাবা, তো অন্তত এই বউডারে এখন রাইখে দিয়ে পরে নতুন করে বিয়ে দেবো, উঠাইয়ে নে তারপরে করবে। এইটা কেন বললো? বড় লোকের মাইয়ে মাইন্ড করে ফেলছে। তোমার বাবা মা আমার এই কথা বললো, বোর কথা মতো মা বাবারা ত্যায্য করে দিছে। এখন বাবা মা আইছে, আমার দিকে তাকাবি আর কাঁদবি। হে রাজশাহীর যুবক, আমি আমার মায়ের জন্য প্রতিদিন কাঁদি, তোমাদের দুই পাশের দুই অতিথি কাঁদে, তুই কাঁদবি না কেন? তাহলে বোঝা গেল তোর বাবার আদরওয়ালা সন্তান তুই না, তোর মা বাবার আদরের সন্তান তুই না। মার সাথে কথা বলে না রিপন সাহেব, ব্যাংকার, টাকার গরমে বাবার সাথে কথা বলে না। তখন বড় লোকের মেয়ে বলে, ওই যে পুত্রবধূ, এই এই বেড়াই বল, তোদের দেখতে আইসি না, তোর ফাঁসা দেখে সব বাইরে দেখতে দে। আল্লাহ কবুল করুক, যেরকম আমেন। ডিস্টার্ব করেন না ভাই। যুবক ভাই আয়, আমি তোর পাও দূরে ধরছি, আয়। তোর পাও কেন ধরবো জানোস? তুই যদি বলো তোর আমার মার সাথে কথা কইতাম না, আজ থেকে কমু, মার দিকে করা মেজারে তাকাইতাম, আজ থেকে তাকাবো না। আমি এই কথার পরে তোর পাও ধরে কানতে রাজি আছি। কারণ আমি চাই না তুই জাহান্নামে যা, চির জাহান্নামি হয়ে যায়, এটা আমি চাই না। মারহাবা বলেন। বাবা রিপন কথা কস্তা আমার সাথে কি কথা কব? তোমরা সন্তানের দরদ বুঝো। মা বাবা এক সপ্তাহ থাইকা বাসায় চলে গেছে। এইভাবে আসা যাওয়া করে, মা বাপরে পরিচয়ও দেয় না, টাকা পয়সাও দেয় না। যাইতে যাইতে বাজান রে 8 বছর গত হয়ে গেছে। কয় বছর? এ যুবকরে 8 বছর গত হইবার পরে মা বাবার পরিচয় দেয় না। বাবা রিক্সা চালায়, ফ্যামিলি চালায়, কিন্তু বাবা কারো কাছে বলেন আমি এখনো রিক্সা চালাই, কারণ দিনের বেলা চালায় না, রাত্রে চালায়। হঠাৎ একদিন বাবা এই ব্যাংকের ম্যানেজার রিপন সাহেব গুলশান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ পড়তে গেছে। রমজান মাসের 1 তারিখ। আল্লাহর ওলি ওয়াজ করে ফেলছে খতিব সাহেব, যাদের টাকা মা বাবাকে খরচ দেয় না ওই সন্তান জাহান্নামে, কোনো সন্দেহ নেই। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কোনোদিন ফিরাই দেয় না, তার ভিতরে মা বাবার এক দোয়া, 2 নম্বরে মাজলুম মুসলমানের দোয়া, 3 নম্বরে মুসাফিরের দোয়া। যার অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে সে চির জাহান্নামী। রিপন সাহেবের অন্তরে দাগ কেটে গেল। আমার মা বাবার সাথে আমি তো 8 বছর কথা কই না, বউকে কেন্দ্র করে একটা রাগ করে মা বাবারে ঠিক মতো খাওয়ানো দেই না। আমি তো আসলে অপরাধী, আমার টাকা কুত্তা বেলাইতে খাবে, চাইরানার দাম নাই। আমি ভুলের মধ্যে আছি। 1 সপ্তাহ ছুটি লইয়া যুবক এখন চিৎকার মারবি। 1 সপ্তাহ ছুটি লইয়া ব্যাংকের থেকে রমজান মাসের 1 তারিখ জুমার নামাজ পড়ছে। পরে রমজানের 6-7 তারিখ কিছু টাকা পয়সা নিয়ে দ্রব্যমূল্য কিনিয়া কুমিল্লার গাড়িতে উঠছে, টিসা গাড়িতে বাবা 90 টাকা ভাড়া দিয়া কুমিল্লা রওনা দিছে।
তখন দাউদকান্দি ফেরিঘাট ছিল বাবা, এখন তো ব্রিজ আর ব্রিজ। দাউদকান্দি ফেরিঘাটে জাম লাগে, রমজান মাস বাবা, বেজে গেছে রাত 12টায় 1টা, এই কনকনে শীতের মধ্যে। তখন রমজান মাসটা ছিল বাবা, কনকনে শীত। যখন গাড়িটা কুমিল্লা শহরে নামলো, রাত বেজে গেছে 12:30। কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, কেমনে গ্রামের বাড়িতে আসবে? এই আলুগঞ্জ কেমনে শহরের থেকে আসবে? রিক্সা পার্ট তো তখন এত অ্যাভেলেবেল ছিল না। দারোয়ানকে জিজ্ঞেস করে, চাচা ঢাকার থেকে আসছি, রমজান মাস, কোনো রিক্সা পাওয়া যাবে কিনা? দারোয়ান বলে, আপনারা ঢাকার সাহেব মানুষ, এটা কি ঢাকা পাইছেন? এটা কুমিল্লা অজপাড়াগা। এখানে রমজান মাসে কেউ রিক্সা রাত্রে চালায় না, আরো তো শীতের মধ্যে হাত পাও কালায় যায়, কেমনে কে রিক্সা চালাবে? অনেক রিকোয়েস্ট করে বলে, চাচা একটা লোক যদি বাড়ির থেকে ধরে এনে একটা রিক্সা আমারে দিয়ে দিতেন, আমি ডাবল টাকা দিতাম, আপনারও কিছু হাদিয়া দিতাম। গ্রামের মানুষ বলে, ও সাহেব, গ্রামের মানুষ এমন মানুষ, উপকার করে কোনোদিন বদলা চায় না। একটু উপকার করতে পারে তাহলে শোনেন কি, এখান থেকে মাত্র 200 গজ দূরে সামনে যে হাটিয়া জিয়া দেখেন, আমার জানা মতেই কুমিল্লা দক্ষিণে একটা লোকই রাত্রে রিক্সা চালায় রমজান মাসে, আর কেউ রিক্সা চালায় না। যাই দেখতে পারেন আসছে কিনা। এত রেকর্ড যখন করতেছেন, যাই দেখেন, একটু পরেই তো সেহেরি খাওয়ার জন্য মুয়াজ্জিন ডাকবে। বাজানটি একটু হাতের মধ্যে মালসা বানানি একটু অ্যাডভান্স হয়েছে। যাই দেখে মোটা মাফলার দিয়া, মোটা একটা জ্যাকেট গায়ে দিয়া, মুখটা পুরা ঢাকা, কালো ফেমের মধ্যে পাওয়ারওয়ালা একটা চশমা পরিধান করে রিক্সার উপরে কাইতে পড়ে আছে। কারণ রমজান মাস, এই টাইমে যাত্রী কই থেকে আসবে? রিপন সাহেব ডাক দিছে, চাচা যাইবানি? ঘাটটা কাত করে দেখে কণ্ঠটা পরিচিত মনে হয়। জিজ্ঞেস করে, স্যার কই যাবেন? অন্ধকারে ভালো করে দেখতেও পারে না, কণ্ঠটা চিনে ফেলছে। চাচা জামু আমার গ্রামে। চশমার ফাঁক দিয়ে দেখে আর কেউ না, যেই স্যাররে আজকে 1 যুগ থেকে 2 যুগ আগে কোলে কইরা ক্লাস 4 বছর নিয়ে গেছিলাম স্কুলে। এই স্যাররে রিক্সায় করে কত স্কুল কলেজ আগাই দিয়ে আসছি। আজকে সেই স্যার আমার বাপ বাদ দিয়ে বলে, চাচা যাইবানি? স্যার যাম। ভাড়া কত নিবা? স্যার জীবন ভরি তো যাত্রী টানলাম, আজকে না হয় ভাড়া ছাড়াই টানলাম। যা দাম তাই নিব। চাচা তোমার কথা বোঝা যায় না, মাফলারটা মুখের থেকে সরাও না। স্যার ওঠেন। রিক্সার প্যাডেল মারতেছে বাবা, মারতে 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 আপনাদের উষা ব্রিজ যেরকম শহরে আছে, উষা ব্রিজে উঠতে যায় আর রিক্সা মারতে পারে না, বুকের মধ্যে বেদনা শুরু হয়ে গেছে। রিপন সাহেব রিক্সার থেকে লাফ দিয়ে দাঁড়ায় বলে, বুড়া পারবি না তাই ভাড়া লইছস কে? এই কথা বলার সাথে বলে, স্যার অনেকদিন আগের একটা ব্যথা মনে পড়ে গেছে, বুকের মধ্যে ব্যথার কষ্ট হইতেছে। বলে, বুড়া পারবি না তাহলে কি লেগে আমার লইছ? এই জন্য বাবা হাতাটা কাঁচাইয়া থাপ্পুর মারবে। ইন দি মিন টাইমে বলে, স্যার আমার থাপ্পুরটা মারার আগে মাত্র 1 মিনিট টাইম দেন, টর্চ লাইটটা আমার মুখের দিকে মারেন গো স্যার। টর্চ লাইটটা মারতে দেরি আছে, টান দিয়ে মাফলারটা সরাইয়া বলে, দেখেন তো স্যার আমার চিনেননি। রিক্সার থেকে লাফ দিয়ে নামিয়া পা দুটে জড়াই ধরে বলে, বাবা ও বাবা। এই কুমিল্লা দক্ষিণ তারা সব মানুষগুলো ঘুমায়।
এই শীতের মধ্যে তুমি রিক্সা লয়ে নামছো বাবা, তোমার সন্তানের ভাত পরে খায়, বাবাই বলে নসিহত করতে হবে না স্যার, ওঠেন আমি কষ্ট করে বাড়তে। রিক্সাটারে লাত্তি দিয়ে ফেলায় দিয়ে বলে তোমার রিক্সা উঠতে হবে না, রিক্সা আমি চালাবো, তুমি বসবা না। বাবা তোমার বাসায় গেলে কথা বলো না, মাসে টাকাও দাও না, তাহলে শুনবা বাবা, তাহলে শোনো, আজকে তোমার মার আমি ইফতারি করছি এক মুঠ শুকনা মুড়ি দিয়ে আর টিউবওয়েলের পানি দিয়ে। যুবক ভাইরে আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই মজমার মধ্যে যাদের বাবা নাই, আজকে তুমি টাকার মালিক কিন্তু তোমার বাবা নাই, তোমার মতো হতভাগা আর কেউ নেই। হে আমার রাজশাহীর যুবক ভাইরা, রিপন সাহেব কান্দে, বাবাও কান্দে, তোমার কাছে গেলে টাকা দাও না, তাহলে আমি কেমনে ফ্যামিলি চালাই? শুনবা বাবা, তোমার মায়ের তো হাঁফানির রোগ আছে বাবা, তোমার মায়ের একটা ইনহেলার কিনবো, গ্যাস এ পয়সাও আমার নাই, তোমার মায়ের ডাক্তার দেখাবার জন্য আমি রিক্সা লয়ে নামছি বাবা, কিন্তু কোনো যাত্রী নাই, সেরি খাবো কি দিয়ে, সেই জিনিসও ঘরে নাই। বাবারে গোলে করে বাড়িতে গেছে যুবক, এখন কানবি আর চিল্লাবি, আমার মতো কোন মা মা হারাইছো, আমার মতো কোন বোন মা হারাইছো, এবার আওয়াজ দিও। যখন বাবার আওয়াজ শুনছে, মা কাশতে কাশতে ঘরেরতে বেরোইছে, তুমি কি কৌশল নিয়ে আইছো রিপনের বাবা? বাবা এবারে এমন ঔষধ আনছি তুই দেখলেই ভালো হয়ে যাবে। জোরে 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 জোরে। এ যুবক তুমি একটু লক্ষ্য করে দেখো, তুমি যখন রাজশাহী থেকে ট্রেনে উঠো, বাসে উঠো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, দেখবে একজন মাত্র কাপড়ের আঁচল দিয়ে চোখ মোছে আর বলে আল্লাহ আমার জাদুটারে ভালো রাখো, আমার কলিজাটারে ভালো রাখো, ওরে কোনো বিপদে ফেলাইও নাই হরতালের মধ্যে। ওই মায়ের কোনোদিন কষ্ট নাই। মোল্লা দু পিয়াজু সম্রাট আকবর মারে এমনি এমনি মারে না, মায়ের দোয়া তার সঙ্গে আসিল। এখন চিল্লাবি আর কানবি। যখন মা শুনছে এমন ঔষধ আনছি দেখলেই ভালো হয়ে যাবি, মা ঘরের থেকে দৌড়াই বেরোইছে। রিপন যাই আমার বা দুটা জড়াই ধরে বলে মা গো মা 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 মা, তুমি আমারে মাফ করে দাও মা, আমি আর জীবনে তোমাদের দূরে রাখবো না। আল্লাহ দেখো সভাপতি কান্দে, আমার ভাইরা ডানে বামে কান্দে। কোন আলেম ভাইয়ের মা বাবা নাই আমি জানি না, কোন স্কুল কলেজের বন্ধুরা কার মা বাবা নাই জানি না। আল্লাহ যারা কাঁদে তাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ। এই যে আজকে আমার আয়ুব ভাই কোটি কোটি টাকার মালিক, তার বাবা নাই, অ্যাপার্টমেন্টের ব্যবসা করে বাবা, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে, লক্ষ লক্ষ টাকা। আমার নামে আমার একজন মিতা এই মাদ্রাসার প্রিন্সিপালের চাচতো ভাই, ও বাজান রে, সে আজকে আমার কাছে বাবা আসরের পরের থেকে আমার পিছনে ঘুরতেছে। কেন ঘুরে জানোনি? শুধু একটু দোয়ার লাগিয়া। আমি তোদের কাছে দুইটা অনুরোধ করে যাই, জীবন চলে গেল কোনোদিন মা বাবারে কষ্ট দিস না ভাই। আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা, 12 বছর বয়স আমার বিদায় দিয়ে মাদ্রাসায় গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে। কত জায়গায় মা পেলে যাই রে ভাই, আমার মার মতো কাউরে পাই না। আল্লাহ যাদের চোখের পানি দেও না তাদেরকে মাফ করিয়া, আল্লাহ দেও না তাদেরকে অলি বানাইয়া, আল্লাহ দেও না এদের জীবনকে সুন্দর করিয়া,
আল্লাহ দেও না এদেরকে মাফ করে। পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, একটা মাত্র দরদি দিয়েছে সন্তানকে ভালো করার জন্য তার নিজের সর্বোচ্চ শক্তি এমনকি রক্ত বিক্রি করে সন্তানকে ভালো করতে চায়। কথা কও না কেন? ও মা, আপনার সন্তান ভালো হবে না। শেখ ফরিদ নাম শুনছেন না? 8 বছর বয়স। কষ্ট হইতেছে? মাত্র 2টা মিনিট। হ্যাঁ রে বাইরে কইছিলাম এই ছাতার মাথা খুলতে বেড়া। এই তোর মাইকের নাম জানে না? ছাতার মাথা ঝুলাইতে তুই তাবিজ 10 স্পিডের একটা ঝুলাই থুয়ে দিস। তোর মাইক ভালো তো বেটারা জানে, সুমন মাইক, জদা মার্কা মাইক, সবাই তো জানে। ভাইদের কান্নাটা নষ্ট করে দিল। বারবার গুতা খাইতেছে না ভাই? আল্লাহ হেফাজত করেন, জোর না আমিন। হাতের মধ্যে ব্যথাও পাই, জাগা সেওতে যাবো, হ্যাঁ শেষ করে দেবো। এটা আমার দিকে তাকাই। জমিনের মালিককে? শেখ ফরিদের মা বলে, বাবা নামাজ পড়বি কালকের থেকে, 8 বছর হইলে নামাজের তাকিদ দিতে হবে। মা নামাজ পড়লে কি পাওয়া যায়? নামাজ পড়লে তুই মিষ্টি পাবি। আমাকে মা বাবা পোলারে কার্টুন দেখতে দিয়ে, টিভি সাইডে দিয়ে, মোবাইল হাতে দিয়ে চলে যায়। ঠিক না ভাই? ঠিক। আর শেখ ফরিদের মা 8 বছর বয়সে দিয়ে কয় নামাজ পড়লে মিষ্টি পাইবা। মা কর্তকে শেখ ফরিদরে গোসলখানায় পাঠায় ওযু করতে দিয়া, মা যায় নামাজের নিচে 2টা মিষ্টির বোতলা দিয়ে দিত। বাবা নামাজ পড়ার আগে কিন্তু যায় নামাজ টান দেওয়া যাবে না, তাহলে মিষ্টি পাইবা না। মিষ্টির লোভে যায় নামাজ টান দেয় না, নামাজ শেষ টান দিয়েই দেয় মিষ্টির বোতলা। আমি আর ওয়াজি করুন না, না এই আওয়াজ ওয়াজ হইব না, জোরে দিতে হবে। ওই ওরে ধরেন তাহলে, ওই যে যায় ওর লুঙ্গি টাইনে ধরেন। আর ও না বলে ঠিকই আমি মজ করবো, টাইনে ধরেন লুঙ্গি। হ্যাঁ ধর বেটা ধর, জাতা দে, ধর টাইনে ধর, টাইনে ধর। আল্লাহ একটা মুজাহিদ যদি সরে ধর ভাই, ধর ধর, জাতা দে আর জাগায় আন, আর আন ধাক্কায় আনো হয় না, মোতাই দেওয়ার খারাই মোতা ও মুদ বহে নেবো, এত বড় উঠতে দিবি না। দে জাতা দে জোরে, জাতা দে জোরে মগাটারে। এর নাম ইলিয়াস রহমান জাহেদি, গোপালগঞ্জের সিজ বেড়া। এখনো ক্ষমতা ছাড়ে নাই। আমার শাশুড়ি শেখ হাসিনা কইছে 41 সাল বন্ধ থাকবো, পরে পরে বোঝা যাবো। যা কষ্ট হইতেছে? 2 মিনিট। ক্ষমতায় রাখার মালিককে, নামানের মালিককে। হ্যাঁ এটা মাথায় রাখবেন। কষ্ট হইতেছে? 2 মিনিট। এই মুসলমান, যায় নামাজ টান দিয়েছে, নামাজ পড়েই মিষ্টির পোটলা পাইছে। শেখ ফরিদ মিষ্টির লোভে নামাজ পড়ে। আমি শুনছি আমার মায়েরা পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি। ও মা, আপনি চান ইলিয়াস রহমান জিহাদির মতো একটা সন্তান বানাইতে? আপনি চান আপনাকে এই শহরের কেন্দ্রীয় মসজিদের সভাপতির মতো একটা সভাপতি বানাইতে? আপনি কি চান কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেবের মতো আপনার সন্তানটাকে বানাইতে? আমার এই হাদিসটা আপনি আবার, এই ঘটনা আপনি নিয়ে যান গো মা। হ্যাঁ 1 বছর পর্যন্ত মা যায় নামাজের নিচে মিষ্টি দেয়, মিষ্টির লোভে নামাজ পড়ে। আজকে মা কাজের ছলনায়, সবই আল্লাহর ইচ্ছা। ভুলাই দিছেন কে? আল্লাহ কোরআনে বলছে আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ পড়লে সব পাবি। আমার দ্বারা চাবি নামাজের দ্বারা, সবরের দ্বারা। এই 1 বছর শেখ ফরিদের মা মিষ্টি দেয়, মিষ্টির লোভে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজকে মা শেখ ফরিদ নামাজে অজু করে যে কোন ফাঁকে নামাজে দাঁড়াইছে মা দেহেও নেই। শেখ ফরিদের মা এখন গালের মধ্যে কাপড় দিয়ে কান দেয়, কয় আল্লাহ আমার শেখ ফরিদ এখন আজ থেকে নামাজ ছেড়ে দেবার কবে। মা তুমি মিথ্যাবাদী। বেজানরে দূরে দাঁড়ায় দাঁড়ায় চৌকাট ধরিয়া কান দেয়ার কয় মালিক আমার শেখ ফরিদ বুঝি আজকে নামাজটা ছেড়ে দিবে। হে যায় নামাজটা টান দিয়েই দেখে নামাজের পরে 2টা পোটলা। শেখ ফরিদের আশ্চর্য হয়ে গেল। মিষ্টির পোটলা ধরে যখন শেখ ফরিদ খাইতেছি, বাজান শেখ ফরিদ মৃত্যুর আগ পর্যন্ত তার গায়ের থেকে মেশকাম্বারে ঘেরান কেন আসতো? এই শেখ ফরিদ অল্প বয়সে জান্নাতের মিষ্টি খাইছে বাবা।
এই জান্নাতের মিষ্টি নসিব হইছে একমাত্র মায়ের দোয়ার খাতিরে গো। যখন নামাজে দাঁড়াইছে, মা যায় নামাজে দাঁড় করাই দিয়ে কামতাছে, আল্লাহ তুমি আমার শেখ পরিদাসকে মিষ্টি না পাইলে তো আমার শেখ পরিদের কাছে মিথ্যাবাদী হয়ে যাব। আল্লাহ বলে, শেখ পরিদের মারে তুই একটা বছর মিষ্টি দিলে আমি আল্লাহকে একটা দিন দিতে পারি না। শেখ পরিদের মা যখন দেখছে আমার শেখ পরিদ নামাজে দাঁড়ায় গেছে, মা পাশের রুমে যায় নামাজে দাঁড়ায় কাঁদতেছে, আল্লাহ আমার শেখ পরিদ আজকে মিষ্টি না পাইলেই তো আমার কষ্ট দিবে। আমার আল্লাহ বলে, আমার কাছে নামাজের দ্বারা চাইয়া মা কাঁদতাছো, আমি আল্লাহ তো মায়ের চাইতে দরুদি, বাবার চাইতে দরুদি। আমি আল্লাহ তোর সন্তানদের নামাজি বানাবার জন্য যা দরকার সব দিয়ে দিলাম। ওই যে 8 বছর বয়সে যে জান্নাতের মিষ্টি খাইছে বাবা, শেখ ফরিদ মৃত্যুর আগ পর্যন্ত পায়খানা প্রস্রাবের থেকে আতরের ঘেরান আসতো। ওমা, আমিও চাই আপনার সন্তানটা আব্দুল কাদের জিলানী হয়ে যাক। আমি চাই গো মা আপনার সন্তানটা শেখ ফরিদ হয়ে যাক। আমি চাই গো মা আপনার সন্তানটা কোরআনের হাফেজ হোক। আপনারা চান না? চান? যদি চাইতে হয় সন্তানের নামে মাঝে মাঝে মাদ্রাসা মসজিদে দান করেন। এ কোরআন ধরে বললাম, তাহলে সন্তানদের মিষ্টি মিষ্টি খাওয়াইয়া পেট নষ্ট করেন না। জান্নাতের খাবার খাওয়ার জন্য মাঝে মাঝে আল্লাহর ঘর, নবীর ঘরে দান করার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? তাহলে তোমাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যায়, দুনিয়া যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা। কে কে রাজি আছে? আল্লাহকে হাত ধরে দেখাও, দেখাও, দেখাও। আল্লাহ তুমি রাজশাহীর দিকে তাকাও। আজকে 7ই নভেম্বর, 7ই নভেম্বর মালিক এই রাজশাহীর জমিনে হাজার হাজার মুসলমান এই রাত 12টার সময় ওয়াদা দিল, জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না। হাত নাড়ান। জীবনে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না, মা বাবার মনে কষ্ট দিবে না, কোনদিন কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, কোনদিন আল্লাহর সাথে শিরক করবে না। নিজের হাতে বান্দা তুমি বানা কেমনে দিবা মাপ না করে তাড়ায়া তোমার বান্দারা কাঁদিতাছে মাহফিলে, বান্দার গুনাহ মাফ করে দাও মাওলা হে। এই যুবক, একটা যুবক উঠবি না, তোর জন্য দোয়া করবো, আল্লাহ তোর পরীক্ষায় ভালো রেজাল্ট করাবে, তোর মাকে মাফ করে দিবে। তোর মা অসুস্থ থাকলে আজকে সুস্থ হয়ে যাবে, আল্লাহ তোরে ভালো চাকরির ব্যবস্থা করে দিবে, তোমার সন্তানকে আমার চাইতে বড় আলেম বানাই দেবে। আমি মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেবে না এই রাত 12টার সময় ইনশাআল্লাহ। একজনও যাবা না তো? হাত তুলে দেখাও তো কে কে যাবা না। উঠা 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 উঠাও, বলো হায় আল্লাহ। মোনাজাত করার আগে অন্তত এই ময়দানটা ছেড়ে যাব না, তুমি আমারে মাফ করে দাও। নামান হাত। 30টা সেকেন্ডে আমি তোমার সাথে বন্ধুত্ব করব। আলহামদুলিল্লাহ বলেন। এখানে অনেক বন্ধু আমার আছে, আমার পাগল আমি জানি। কয়েকদিন আগে কোন এখানে 2 কিলো আগে কোন দিন আসছিলাম ভাবলে, হ্যাঁ 4 কোটা মোড় আসছিলাম, মিডিয়ার ভাইরা বলেছে। আলহামদুলিল্লাহ বলেন। তোমরা দেখেছো ওইখানে যেরকম কান্নার বন্যা বেয়েছিল, আজকেও তোমরা কাঁদেছো, কাঁদছো না? একটা লোকের চোখের পানি যদি কবুল হয়, পুরো মজমার দোয়া কবুল হয়ে যাবে। তা দোয়া যদি কবুল হয় জীবনে একটা দিন, তোর জীবনে কি চাস ভাই? তোর জীবনে কি চাস? ভালো চাকরি চাস, টাকা পয়সা চাস,
তোর মা অসুস্থ, সুস্থ করতে চাস, কান্দা কান্দা দোয়া কর, ইনশাল্লাহ গভীর রাত্রে দোয়া আল্লাহ ফিরাই দেবে না। শুধু আমার সাথে একটা ওয়াদা দিবা, আমি যদি আমার মায়ের জন্য প্রতিদিন কাঁদি, আর শুনলে খুশি হবেন, আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায়। আমি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, যে আইয়ুব আমার মসজিদে অন্তত 2000 স্কোয়ার ফিট টাইলসের টাকা দিবে। এটাই হলো আমার এই 4 কোটি টাকার পিছনে সবচেয়ে বড় অবদান থাকবে আইয়ুবের। আমি সবার টাকা আমার মসজিদে নেই না। তোমরা অনেকে জানো আমি বিয়ে করছি টুঙ্গিপাড়া মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলিতে। আমি যদি ইচ্ছা করতাম তাদের কাছ থেকে কোটি কোটি টাকা আনতে পারতাম, একটা টাকাও কোনোদিন তাদের কাছে চাই নেই। আমার রক্ত এই বেড়ায় রাখ দিয়ে ফেসর মতো ছবি তুলিস না, ফ্ল্যাশ মারার বেড়া, এখন এতে চোখের ক্ষতি হয়। এই ইলিয়াস রহমান জেহাদি এই রক্ত পানি করা ওয়াজের পয়সা দিয়ে আমি 2টা বাড়ি বেচা তারপরে মসজিদ করছি। এই কোরআন হাতে নিয়ে বলছি, আমার মতো বক্তারে তুমি 1 লক্ষ টাকা দিয়ে আনলেও তোমার লস নাই, কারণ তুমি আমার দিয়ে ওয়াজ করে উসুল করে নিচ্ছ ঠিকই, কিন্তু তোমার ওয়াজের টাকাটা আমার মসজিদে যায়। আমি এখনো পর্যন্ত 23 লক্ষ টাকা ঋণ নিয়ে মসজিদ করতে যাই। ঢাকা কেরানীগঞ্জ মসজিদটা করেছি। এই আইয়ুব বহুতবার আমার মসজিদে, আমি যে মসজিদের খতিব ওই মসজিদে নামাজ পড়ছে, কিন্তু আমি যেটা মসজিদ করছি এখনো যায় না, ও যাবে। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, এখানে যারা আছেন আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে 2-1টা মসজিদ মাদ্রাসা আল্লাহ করার তৌফিক দান করে। বাবা এই দুনিয়া চিরদিন থাকতে পারবো না, কিন্তু আল্লাহ পাক বলছে যারা আমার মসজিদ বানায় কবরে যাবে আমি রব তাদেরকে জান্নাত দিয়ে দিব। যারা মাদ্রাসা বানায় কবরে যাবে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। আমি জান্নাতের রাস্তা একটা করে ফেলছি। আমার এই মসজিদ যদি জান্নাতের রেলগাড়ি হয়, আপনারাও জান্নাতের প্যাসেঞ্জার হবেন। আমি যখন এই মাদ্রাসায় বসেছিলাম, যদিও মাদ্রাসার জীর্ণশীর্ণ অবস্থায়, আমার মাদ্রাসা 5 তলা, আমি কাউরে বলি নাই আমার 1 টাকা দাম, কেউ যদি দেয় তাহলে নিছি। গতকালকে যেন মাহফিল করছি, আল্লাহ সাক্ষী, সভাপতি যখন শুনছে আমার এতিমখানা স্যার আমার মায়ের নামে মসজিদ আছে, তোমাদের এই সভাপতির মতো কানছে, বহুত কানছে। কালকা কান্দা লাস্টে আমার মসজিদের টাকা দিয়ে কি বলে জানো, হুজুর আমি ইটের ভাটার মালিক ঠিক, কিন্তু আমি মসজিদ করতে পারি না। আমার মায়ের জন্য দোয়া চাই যেন আপনার মায়ের সাথে আমার মা জান্নাতে যায়। কালকে আপনি আমাদের রাজশাহী যাবেন, ওখানে যে আমার জন্য দোয়া করবেন। এখানে আসার পরও লোকটা আমার ফোন দিছে, হুজুর আমি কালকে দোয়া চাইছিলাম, ওই যে আপনার মসজিদ 2000 টাকা দিয়েছিলাম, এবং ওই মাদ্রাসা আমি 50,000 টাকা দিয়েছিলাম। আমি আপনার সেই মিজানুর রহমান ভাই, আপনি আমার বন্ধু বানিয়ে গেছেন, আমি দোয়া চাই গতকালকার সভাপতির জন্য, এই সভাপতির জন্য দোয়া চাই।